যাবে মোটামুটি 5:30 বাজে। দিন তো আস্তে শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 6টা বাজে। রেডি হয়ে বেরোচ্ছি হাঁটতে। এখন একটু জল খাবো, তারপর হাঁটতে গিয়ে মন্দির দর্শন করব, বন্ধুদের সাথে দেখা করব, তারপর সারাদিনের প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। মোটামুটি সকালবেলা হালকা গরম জল খাই। মন্দির দর্শন করলাম। দুর্গাবাড়ি মন্দিরে আসছিলাম আজকে, হয়তো এখানে মন্দির দর্শন করে বেরোলাম। এখন একটু হেঁটে আসি, হাঁটতে হাঁটতে দেখি কতটা যাওয়া যায়। মোটামুটি 4 কিলোমিটার হাঁটতে হবে আজকে। ওয়েদারটাও ভালো আছে। হাঁটতে হাঁটতে তো মাঠে চলে আসলাম। মাঠের চারপাশে লোকজন সেরকম নেই আজকে, 2-4 জন আছে। দেখি আমাদের 2-1 জন সাথী দেখা যাচ্ছে। বিজনদা এরা মানে অলস হয়ে গেছে। ওরা ও ডেলি মানে এখন না আস্তে আস্তে বাড়িতেই আর কি এখন থাকবে। মোটামুটি 5-6 জন আসছে। মোটামুটি ওয়েদার ভালো, তাও অনেকেই আসে নাই, মাত্র কয়েকজন আসছে। হ্যাঁ, এখন তো বাজারে যাওয়ার সময় হয়ে গেছে, কয়েকদিন পর বাজারে যাব। এরা তো ভুলে যায়, এই জন্য একটা লিস্ট করে রেখেছে। দেখি লিস্টে কি কি আছে, লিস্টের ছবিটা তুলে নিয়ে যাই। বাজারে যাচ্ছি, দেখি কি কি আনা যায়। আর বড় শুকনো মিল্ক পাউডার দিবা 200 গ্রাম নাকি, ময়দা 1 কেজি, পাউরুটি তো নাই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা, শুকনো লঙ্কা নাই। দাও। আমি তো সাধারণত নিউটন বাজারে বাজার করি। এই বাজারটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর গোছানো বাজার। কিন্তু অনেকেই বলে জিনিসের দাম বেশি। কি করা যাবে, বাজারটা তো আমার খুব ভালো লাগে। তার মধ্যে আমি গোপালের দোকান থেকেই বেশি সবজি কিনি। এই যে আমাদের গোপাল, গোপালের পাশের দোকান গণেশ, এদের থেকেও কিনি। এত বড় মিষ্টি কুমড়ো দিয়ে আমি কি করবো? এই যে কত বড় মিষ্টি কুমড়া, কয় কেজি ওজন এটা? 11 কেজি। কত কত দাম? 250 টাকা। কেজি কত? 20 টাকা কেজি। ভালো হবে তোমার কুমড়াটা? আচ্ছা, আমার যা যা লাগবে সেটাকে দাও। কলি লাগবে তো। আমার মিসেস তো উল্টাপাল্টা লিস্ট করে খালি, নিজে কিন্তু কিছু খায় না। পেঁয়াজও খায় না, রসুনও খায় না, কিছুই খায় না, নিরামিষ ভোজি। আসি, কিন্তু তোমার দোকানের পেঁপে যা সাইজ, এটা কোনো সাইজ এলো? পেঁপেগুলি লাউয়ের মতন লাগতেছে দেখতে। কত? মিটার বেশি আপনার। ভালো করে বসেন। এই যে দাম বেশি চাইতেছে, আমারও যে দাম বেশি চায়। সকালবেলা আসলে আমার কাছে দাম বেশি চায়। এটা কত? না না, মোটামুটি সবজি বাজার শেষ, পানটা নেব বাস। ঘুরে গেলাম তোমার দোকান থেকে, জিনিস নেওয়ার জন্য আসছিলাম। বাজার তো কমপ্লিট করে দিলাম, এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমি সাধারণত ছাতু, মুড়ি, কলা, কোনো দিন রুটি, এই হয়।
আমি আসি, দোকানে যাব। ঠিক আছে, আসো। হ্যাঁ ঠিক আছে। ও আগে চলে আসে, আমার তো দেরি হয়ে গেল আজকে। আচ্ছা, তো আমার দোকানের সামনে যে প্রসাদ, এটা পরিষ্কার করতে হবে, আমাদেরও মাঝে মাঝে হয়। এটা কেমন হলো ঘটনাটা? এটাও আমাদেরও হয় মাঝে মাঝে। দোকানে আবার জল ঢুকছে, বৃষ্টির জল। অন্যদিন তো বেশি ঢোকে, আজকে কম ঢুকছে। জল পরিষ্কার করতে হবে আজকে আবার। কি বলবো, সামনে প্রসাদ, ভিতরে জল, দোকানের পিছন সাইডটায় জল। মোটামুটি 3-4 বালতি জল হবে। কালকে তো ছিল 15 বালতি। কিন্তু আমার পাশের দোকানে জল না, আবার আরেক পাশের দোকানে জল আছে। বুঝতে পারছি না কিভাবে জল ঢুকছে। কাকু কি করছো? আর কি করব, বাড়ি থেকে আসলাম, আজকে দেখি দোকানের সামনে গোবর, প্রসাদ, ভিতরে আবার জল। 2-3 বালতি জল ফেলতে হলো। আচ্ছা, আমার পেপার পড়ছি, সারাদিন কি ব্যবসা হয় বলতে তো পারবো না। দেখা যাক কি হয়। ব্যবসা তো ওরকমই হলো, কিন্তু চা খাওয়ার টাইম হয়ে গেছে। প্রমোশন থেকে সব উঠাই দিছে। উঠাই দেওয়াতে এখন আমাদের রুটি রোজগারে একেবারে টান পড়ে গেছে। তাই? এখন দুবেলা খেতে আপনার দোকানটা আগে অন্যরকম ছিল না? আমার দোকানটা খুব বড় দোকান ছিল। হ্যাঁ, এটা এই বাড়িতে যাওয়ার সময় আসতেছে, আবার যাইতে হবে বানেশ্বর। আবার বানেশ্বর যাব বিকালে, সন্ধ্যাবেলা বানেশ্বরে দেখা হবে। আগে বন্ধ করে দেবে বলার আগে। ওই চা দেন, তাদের চা দেন। চাটা মাছ, মুড়ি ঘন্ট, ডাল, পুঁই শাক, বাহ ভালো। পুঁই শাক, মাছ ভাজা, ডাল আর মুড়ি ঘন্ট, ঠিকই আছে, চলবে। আমার তো সিম্পল আইটেমই বেশি ভালো লাগে। কাটে দাও। বানেশ্বরে যাচ্ছি, বাকি ভিডিও বানেশ্বরে গিয়ে করব। বানেশ্বর যাওয়ার রাস্তায় আমি যাওয়ার সময় যখনই যাই এই জায়গাটায় আমি দাঁড়াই। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আজকে যে ব্লগটা করছি সেখানে আজকে সারাদিনের যে কাজকর্ম সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন আর কিছুটা দূরে বানেশ্বর, ওইদিকে যাব। আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে, মোটামুটি 5:30 বাজে। দিন তো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। বানেশ্বর আসা যাওয়া এই ভজনদার সাথে দেখা করে যাই। ওনার এখানে কাপড়ের দোকান, রেডিমেড সমস্ত আইটেম পাওয়া যায়, যাতায়াতের পথে আসতে পারেন। এখান থেকে আমি আবার যাব বানেশ্বরে। চলো আরেক দোকান। বানেশ্বরের বিখ্যাত শিব মন্দির। বানেশ্বরের কাজ মোটামুটি শেষ, এখন আবার আলিপুরদুয়ার, আবার দোকানে বসতে হবে। তারপরে আবার পুজোর নিমন্ত্রণ, বিপত্তারিণী পুজোর নিমন্ত্রণ, সেখানে যাব, সেখানে আপনার সাথে দেখা হবে। এই যে আমাদের আরেক দাদা, আলিপুরদুয়ারে কবে আসবেন? আপনি তো আসেনই না আলিপুরদুয়ারে। কখন যে আসে বলে দেয়। আমার তো আবার আলিপুর যেতে হবে, তো ফোন করো না। বানেশ্বরের কাজ তো শেষ, আবার এবার আলিপুরদুয়ার। আবার আজকের মতন ডিউটি শেষ হলো, এখন বাড়ির দিকে। বিপত্তারিণী পুজোর প্রসাদ এসে গেছে, আজকের ডিনার এই প্রসাদ দিয়েই হবে।
আজকের ব্লগটি এখানে শেষ করলাম। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি ব্লগে আবার দেখা হবে।